রাজ্যের সরকারি কলেজে ফের র্যাগিং রোগ। বহরমপুর কলেজে সেখানে এক পড়ুয়াকে র্যাগিং করার অভিযোগ সিনিয়র পড়ুয়াদের বিরুদ্ধে। ওই পড়ুয়া অবশ্য পরিচালন সমিতি এবং ইউজিসিতে অভিযোগ দায়ের করেছেন এবং তারপরে নড়ে চড়ে বসেছে কলেজ কর্তৃপক্ষ। কলেজ পরিচালন কমিটি এবং ইউজিসিতে লিখিত অভিযোগ দায়ের নির্যাতিত পড়ুয়ার। অভিযোগ হাতে পেয়ে নড়ে চড়ে বসে কলেজ কর্তৃপক্ষ। ইউজিসির নির্দেশে তড়িঘড়ি বৈঠকে বসে কলেজ অ্যান্টি র্যাগিং কমিটি। ইতিমধ্যেই হস্টেল থেকে বহিষ্কার করা হয় 4 অভিযুক্তকে। গতকালকে 28 তারিখে ইউজিসি থেকে অ্যান্টি র্যাগিং যে সেল, সেখান থেকে একটা মেল আসে আমাদের কলেজের অফিসিয়াল সাইটে। ফার্স্ট ইয়ার জিওগ্রাফি অনার্সের কিছু স্টুডেন্ট, 4th সেমিস্টারে কিছু স্টুডেন্ট নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তাদের ওরাল কিছু হ্যারাসমেন্ট এগুলো করা হয়েছে এবং যারা এই অ্যাকিউজড পারসনস তাদের বিরুদ্ধে আপনারা কি স্টেপ নেবেন এগুলো আমাদেরকে যারা ভিকটিমাইজড এবং যারা অ্যাকিউজড সবাইকে আমি ইন্ডিভিজুয়ালি এক এক করে কমিটি তাদেরকে ডেকে পুরো বিষয়টা জানতে চেয়েছে যে 5 জন যারা অ্যাকিউজড তাদেরকে হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে। গ্রাম উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সরকারি পদ, অথচ হুল দিবসের সরকারি আমন্ত্রণ পত্রে নাম নেই অনুব্রত মণ্ডলের। অডিও কাণ্ড নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তাহলে তারপর থেকে কি কেষ্ট মণ্ডলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে জেলা প্রশাসন? 30শে জুন সোমবার হুল দিবস, বীরভূমে সরকারি অনুষ্ঠান, কিন্তু আমন্ত্রণ পত্রে নাম নেই অনুব্রত মণ্ডলের। SRT এর চেয়ারম্যান অনুব্রত নাম না থাকা নিয়ে জেলা জুড়ে জোর জল্পনা। জেলা সভাপতির পদ গিয়েছে আগেই। কাজল কেষ্ট দ্বন্দ্বের মধ্যে আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করায় দল ডেকে পাঠিয়ে সতর্কও করেছে। এবার কি তবে কেষ্টর থেকে দূরত্ব বাড়ছে? বীরভূম জেলায় অধিকাংশ অনুষ্ঠানে অনুব্রত মণ্ডলকে মুখ্য অতিথি হিসেবে নিমন্ত্রণ করা হতো। এমনকি জেল মুক্তির পরও তাকে একাধিক সরকারি কর্মসূচিতে মুখ্য অতিথি হিসেবে নিমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু অডিও কাণ্ডের পর এবার সম্পূর্ণ উল্টো ছবি হুল দিবসের নিমন্ত্রণে। হুল দিবসের নিমন্ত্রণ পত্রে জেলার একাধিক পদাধিকারীর নাম থাকলেও নাম নেই অনুব্রত মণ্ডলের। তাতেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি অডিও কাণ্ডের জেরে অনুব্রতর থেকে দূরত্ব বাড়াচ্ছে জেলা প্রশাসন? জেলা প্রশাসন আর শাসক দল মিলেমিশে একাকার, এখানে কিছু বলার না। জেলা প্রশাসন বললাম তো, হয়তো গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব এখানে পড়ছে। এদিকে 1 জুলাইয়ের মধ্যে জাতীয় মহিলা কমিশনের কাছে হাজিরা দেওয়ার কথা বীরভূমের এসপিকে। অডিও কাণ্ডে বীরভূমের এসপিকে দিল্লিতে তলব করেছে NCW। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।